এসব কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি? কি না? হ্যাঁ, নেভিরা তো সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না, কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের উপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায় ও? ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ওকে। কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি। ওই যে ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, চল, গাড়িতে চল, চল চল। অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন? অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময়ের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারোর জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন।
ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1,00,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1,00,000? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? স্যার, আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন, টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1,00,000 টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার, ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরেও বিপদমুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু, এরকম বলবেন? ডাক্তারবাবু, ওর জন্য কিছু করুন না ডাক্তারবাবু, কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ, তো করুন এক্সপেরিমেন্ট। আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। হ্যাঁ। আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার। তুই তো একদম ঠিক আছিস। বেশ, আর কয়েকদিনে তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা, এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না।
আমরা আগেরবার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা, যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে দুবার ক্যান্সার হতো না আমার। দাদা, আমার কথাটা শোন। তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা। তুই আমায় ভুলে যা দাদা। এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই অনন্যা। তুই, তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই। তুই মনের জোর হারাবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা? কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি। আমার ভাগ্যটাই খারাপ। দাদা, তুই আমার জন্য কত কিছু করেছিস। সব সময় তুই আমার কথাই ভেবেছিস। তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস। নিজের চাকরিটার পর্যন্ত বেহাল অবস্থা করেছিস। এখন কি নিজের প্রাণ দিয়ে তুই আমায় বাঁচাবি? স্যার, আপনি প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। তুই যা দাদা। কোথা থেকে আনবো এত টাকা? কে দেবে আমাকে? আর দেবেই বা কেন? অত চিন্তা করো না। চিন্তা করে নয়, বরং কখনো চেয়ে মনের ইচ্ছে পূরণ হয়। বুঝলে সিদ্ধার্থ? আপনি কে? অবস্থার প্রয়োজন মানুষকে সবকিছু জানিয়ে দেয়। তোমার প্রবলেমটা আমি জানি, আর তার সলিউশনও আছে আমার কাছে। মানেটা কি? তোমার বোনের চিকিৎসার জন্য এখানে টাকা জমা হয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি অত চিন্তা করো না। এইসব কেন করছেন আপনারা আমার জন্য? আমি তোমাকে কোনো উপকার করছি না, বরং তুমিও আমার জন্য কিছু একটা করতে চলেছ। ওহো, সেই জন্যই আপনারা আমাকে বারবার ফোন করছেন। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছ। কিছুক্ষণ আগে আমার লোকেরাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? সময় হলে আমিই তোমাকে জানিয়ে দেব। আগে তুমি তোমার বোনের ভালো করে চিকিৎসা করাও, তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো। আর হ্যাঁ, তারপরে তারপরে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। স্যার, ওর কাছে দাঁড়াবো? না না না, আর একটু এগো সামনে। আগে দেখতে তো হবে যে ও একা এসেছে নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছে। নে, এখান থেকে ইউটার্ন নে। মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। চলো ওর কাছে গিয়ে গাড়ি দাঁড় করা। হ্যাঁ,
এসো ভেতরে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশ্ন নয়, একদম চুপচাপ বসে থাকো। চলো বরাবর, তাড়াতাড়ি চলো, হাত লাগাও, তাড়াতাড়ি কাজ করো। দে, জলদি জলদি। এইটুকু কম কাজ করতে কি সারা রাত লাগাবি নাকি? চল আফসার, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কর। চলো ফটাফট তাড়াতাড়ি। কর। আরে চল চল চল, বের করো। তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি। আরে পাগল, কি করলি তুই? সরি স্যার, হাত থেকে ফসকে গেছে স্যার, ওই তাড়াতাড়ি করছিলাম তাই। তোর এই গাধামোর জন্য আমার কোটি টাকার মাল জলে চলে গেল। আরে এই কেলারে, স্যার বস, বাকি বাক্সগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ এই চলো, বের কর বের কর, দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে? তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন, কি জানতে পেরেছো? স্যার, এরা দুজন সমুদ্রের পাশের গ্রামটাতে থাকে স্যার। আর ওরা কাল রাতে কিছু এমন দেখেছে যেটা বলতে চায়। আচ্ছা, তাহলে বলো কি দেখেছো তোমরা? স্যার, কালকে রাতে আমরা মাছ ধরার জন্য সমুদ্রের অনেক গভীরে যাই। আমাদের নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ফিরতে অনেক সময় লেগে যায়। স্যার, যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুটা দূরে আমরা একটা বোটের আওয়াজ শুনতে পাই, আর তাতে বসে কিছু লোক কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, কারা সেই লোক? স্যার জানি না,
অনেক অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, তখন সমুদ্রের মাঝখান থেকে জোরে জোরে ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। জলের ঢেউ একেবারে উথাল পাথাল করছিল। আর তারপরে সমুদ্রের মাঝখান থেকে কোনো জিনিস ওপরে চলে আসে। সমুদ্রের ভেতর থেকে কোনো জিনিস ওপরে চলে আসে? কি? একটা বড় বাসনের মতন জিনিস হবে। সাবমেরিন, ডুবোজাহাজ? হ্যাঁ হ্যাঁ, ডুবোজাহাজ। আর ওই বোটটা যখন ডুবোজাহাজের পাশে যায়, আর তখন ওখানে কিছু লোক কাজ করছিল স্যার। কি কাজ করছিল? জানি না স্যার, অনেক রাত হয়ে গেছিল তো দেখতে পাইনি। তখনই আমরা গুলি চলার শব্দ শুনতে পাই। গুলি চালানোর শব্দ? কটা গুলি চলেছে? 2টো গুলি স্যার। ও, 2টো গুলি চলেছে। আর আমরা 2টো লাশও পেয়েছি। আর আমরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই স্যার। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, সমুদ্রের মাঝামাঝি এই সাবমেরিন কি করছিল? সেটাই তো। আর ওই বোটটায় তাহলে হচ্ছিল কি? স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার, মিসিং পার্সন ব্যুরো থেকে 2জন ভিক্টিমের ডিটেলস পাওয়া গেছে। গ্রেট। অমল, মনোজ আর দুজনেই একই দিনে নিখোঁজ হয়েছে। আর স্যার, দুজনেই মেরিন ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ সেটাই তো, মেরিন ইঞ্জিনিয়ার। সচিন, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, কোনো সংযোগ নয়। কারণ মেরিন ইঞ্জিনিয়ার্সরা অনেক কিছু কাজ করে সাবমেরিনে, ডুবোজাহাজে। এটা কোনো কাকতালীয় নয়। আর স্যার, ইন্ডিয়ান ওয়াটারে এই ডুবোজাহাজ আসলে কি করছিল? কিছু না কিছু গোলমাল তো আছে, খুব বড় রকমের গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল। খোঁজ নিতে হবে ওই ডুবোজাহাজের ব্যাপারে। ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌসেনা থেকে এখানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো সাবমেরিন নেই। মাছওয়ালারা কি এই লোকেশনটাই বলেছিল? মনে হচ্ছে ওই সাবমেরিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটা রক সাবমেরিন ইন্ডিয়ান ওয়াটারে? বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। কিন্তু ওরা করছিলটা কি? এটাই তো খোঁজ নিতে হবে। স্যার, ইনি মনোজের ওয়াইফ। ইনি অমলের বাবা, আর এই হচ্ছে তানিয়া স্যার, সিদ্ধার্থর বোন। এরা বলছেন যে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, আপাতত নিখোঁজ। আচ্ছা, তোমার ভাই কবে থেকে নিখোঁজ? স্যার, কাল থেকে নিখোঁজ। তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। হসপিটালে? কেন, কি হয়েছিল তোমার? স্যার, অ্যাকচুয়ালি আমার আবার ক্যান্সার হয়ে গিয়েছিল। ছিল? ক্যান্সার হয়েছিল দ্বিতীয়বারে? স্যার, ডক্টর বলছিলেন আমার ক্যান্সার আবার অ্যাগ্রিভেট হয়ে গেছে, কিন্তু আজ সকালে টেস্ট করে জানা গেল আমার ক্যান্সার নয়, আমি একদম সুস্থ। কি? ক্যান্সার উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার, আর এই খবরটা দেওয়ার জন্যই দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন নট রিচেবল আসছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সব রুমে খুঁজলাম স্যার, কিন্তু কোথাও আমার দাদা নেই। ভাবলাম হয়তো আশেপাশে কারোর বাড়ি গেছে। সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না ওর ব্যাপারে। আপনি নিজেকে সামলান, খুব তাড়াতাড়ি আপনি দাদাকে পেয়ে যাবেন। আচ্ছা, মনোজ আর অমল কিভাবে নিখোঁজ হলো? স্যার, অমলের সেই সময় চাকরি ছিল না। গত মাসের 7 তারিখে ও বলল যে ও নাকি একটা চাকরি পেয়েছে।
আর 3 দিন পর যখন ও ইন্টারভিউর জন্য গেল তো ফিরে আসলো না আর। কোন কোম্পানিতে জব পেয়েছিল? স্যার সেটা তো জানি না, কিন্তু অমল বলেছিল যে কোনো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সোর্সেই এই কাজটা পেয়েছে, আর ইন্টারভিউ সমস্ত ব্যাপারটা জানা যাবে। স্যার স্যার মনোজ আমাকে এটাই বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা জবের এগ্রিমেন্ট করেছে। বেনামি রিক্রুটমেন্ট এজেন্সি, লোকেদের চাকরির লোভ দেখিয়ে মেরিন ইঞ্জিনিয়ারদের কিডন্যাপ করছে এরা। মেরিন ইঞ্জিনিয়ারদের দেখুন, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না ওই অপরাধীদের ধরার জন্য। আপনারা নিজেদের বাড়িতে চলে যান, কেমন? রবি, এনাদের ছেড়ে দিয়ে এসো। যান। চলুন। স্যার হ্যাঁ, স্যার প্লিজ স্যার আমার দাদাকে খুঁজে দিন আপনারা। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার, আমার আর কেউ নেই। দেখো মা, চিন্তা করুন না, তোমার ভাইকে আমরা খুঁজে দেবো, আমরা কথা দিচ্ছি। যাও। স্যার পারবেন তো আপনারা? থ্যাংক ইউ স্যার। এই অনন্যা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। স্যার স্যার হতে পারে যে সাবমেরিনে প্রচুর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওরা এই চাকরির জালটা পেতেছিল। স্যার এই ডুবোজাহাজটা কোথায় আছে আমরা জানি না স্যার, তাহলে অপরাধীদের আমরা ধরবো কি করে? পঙ্কজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে অপরাধীরা আমাদের খোঁজে আর এই ডুবোজাহাজ অবধি নিয়ে যায়। কিন্তু অপরাধীরা আমাদের খুঁজবে কেন? খুঁজবে কেন? খুঁজবে না? ওদের তো 2জন ইঞ্জিনিয়ার মারা গেছে, আর ওদেরকে রিপ্লেস করার জন্য এদের নতুন ইঞ্জিনিয়ার তো লাগবেই। আর এই জন্য আমরা অনেক ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। মনে হচ্ছে এসে গেছে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছেন। আসুন না, আসুন ভেতরে। অশোক আপনার জন্যই ওয়েট করছিল। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ হ্যাভ এ সিট স্যার। বসুন বসুন। আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না। স্যার প্লিজ আমার ভাইকে চাকরিটা দিন না, প্লিজ স্যার। আমাদের অনেক ধার রয়ে গেছে, জানি না আমরা কিভাবে সেটা শোধ করব। দিদি দিদি, এক মিনিট। আরে আমাদের তো আগে কথা বলতে দাও প্লিজ। তুমি এসো, তুমি আমার জন্য চা করে নিয়ে এসো, যাও প্লিজ প্লিজ। জানি না তুই কবে চাকরি পাবি, আমার তো খুব চিন্তা হয়। সরি স্যার, ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি। ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হয় এরকম, আসলে টাকা জিনিসটাই এরকম। তাহলে স্যার আমার এই চাকরিটা পাকা ধরে নেব স্যার? দেখা যাক, তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যা জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি স্যার। কিন্তু স্যার প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি স্যার আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ স্যার। খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে। সে তো একদমই স্যার। আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার। স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার। এই জন্যে স্যার আমি রিজাইন করে দিয়েছি। আপনার পুরো নাম আর ডেট অফ বার্থ? আমার নাম অশোক কুমার। ডেট অফ বার্থ 10th April 1976। আর কোয়ালিফিকেশনস? মাস্টার করেছি স্যার, মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম GID কলেজ।
তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেনটেন্যান্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে। ইয়েস 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 স্যার, ইউ আর রাইট স্যার। তো মিস্টার অশোক, একটা কথা বলুন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অবধি নিয়ে যেতে পারেন? কত গভীর অবধি? স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার, মডেলের ওপর ডিপেন্ড করে স্যার। ওর ভেতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার। আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার, 400 অবধি যাই স্যার। ও হ্যাঁ, আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম, আপনার খুব প্রশংসা করছিলেন। ওনার টাচে আছেন তো আপনি? প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার খুব ভালো লোক স্যার। স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টরও ছিল স্যার। ওনার নাম স্যার সুরেশ নয়, মহেশ ছিল স্যার। আর স্যার উনি তো 2012-এ রিটায়ার করে গেছেন। আর ওনার পরে হয়তো সুরেশবাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে, ওটা স্যার আমি ঠিক জানি না স্যার, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। ওকে মিস্টার অশোক, আপনার চাকরিটা পাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব। আপাতত এই চাকরিটা 6 মাসের জন্য। ওকে ওকে ওকে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি জয়েন করার পর জানতে পারবেন। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, দুপুরে ঠিক 2টোর সময় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবেন। শিওর স্যার, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে, আরো একটা জব পাকা হয়ে গেছে আমার। আচ্ছা, খেলা খেলছে আমার সঙ্গে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, ভিতরে বস। সুশীল, চলো তাড়াতাড়ি, ভালো করো। নমস্কার। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না যে? আচ্ছা, আপনারা কি এদের... এই চুপ চুপ চুপ। হ্যালো, আরে ও স্বাস্থ্য চলছে, হয়তো ঘুমোচ্ছে। সচিন তাড়াতাড়ি, ওরা যেন আমাদের নজরে এড়াতে না পারে। আরে স্যার, আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন? খুব স্ট্রেস পড়ে চোখের উপরে। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে। আরে কিন্তু আমি রাতে ঘুমোই, দিনের বেলা
স্যার ওরা তো বেরিয়ে গেল। সচিন, কিছু একটা করো, ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে। গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না। সচিন দেখো একটু, দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িটা। ইয়েস, কিন্তু ওরা রাইট সাইডে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, এরা ঘুরে গেল কেন? ওদের তো সোজা যাওয়া উচিত ছিল, সমুদ্র তো সামনে। নিখিল, অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ। অভিজিৎ স্যারের জিপিএস ডিভাইস সিগন্যাল দিচ্ছে না, কাজই করছে না। ওভারটেক করো এই গাড়িটাকে, ওভারটেক করো। এই দাঁড়া 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 দাঁড়া। বাঁকড়া সবাই কোথায়? কি হয়েছে? চুপ বল, গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায়? স্যার এর মধ্যে কেউ ছিল না। কেউ ছিল না মানে? দেখ, সব সত্যি সত্যি বলে ফেল, নাহলে। সত্যি বলছি স্যার, আমাকে একটা লোক বললো যে সঙ্গমনগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে। আর কি বলেছে? আর তো কিছু বলেনি। এই কাজের জন্য ও আমাকে ৫,০০০ টাকাও দিয়েছে। ওই মেরিন অব্দি পৌঁছানোর একটাই রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। নিখিল, সিআইডির কোনো রাস্তা বন্ধ করা যায় না। যদি একটা রাস্তা কেউ বন্ধ করে, অন্য রাস্তা আমরা তৈরি করি। দুজন ইঞ্জিনিয়ার ছিল, আর দুজনকেই একসঙ্গে গুলি করে মারে। কে বলতে পারে? যে কোনো দিন আমাদের নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আমাদেরও একদিন আসবে, সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব, কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু মৃত্যুর আগে একবার বেঁচে ওঠার চেষ্টা তো করতেই হবে না? চারদিকে সমুদ্র, সিদ্ধার্থ, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কোথায় যাবে তুমি? কন্ট্রোল রুমের ভেতরে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কেউ ওখানে? আরে এখানে কি করছিস? আমার পেটের ভিতরে খুব জোরে ব্যথা করছে। পেটে ব্যথা না নাটক করছিস? সত্যি বলছি, আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। কিছু একটা করো প্লিজ। এই আবার কোথায় গেল? চল, ঠিক আছে ঠিক আছে, চল চল, এদিকে চল।
এখানে ওষুধপত্র আছে, খেয়ে নে। কিন্তু এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে আমি ডাক্তার নাকি? যা খাবার খা, তারপর ঘরে চলে যা। কিন্তু আমি কি করে জানবো যে এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে শুনুন, শুনুন না। এই, এখানে কি করছিস? আমি কন্ট্রোল রুম দেখতে এসেছিলাম শুধু। এই না জিজ্ঞেস করে কি করে এলি তুই? এদিক ওদিক গেলে না প্রাণে মেরে দেবো। চল বেরো এখান থেকে, বেরো, চল। এত দেরি করলে কেন? হ্যাঁ স্যার, ওই রাস্তাতে অটো খারাপ হয়ে গেছিল সেই জন্য। দেখো, আজ এসিটা খারাপ, এটা তাড়াতাড়ি সারাতে হবে। আর আজকে তো 26শে জানুয়ারি, তাই আজ ভিড় বেশি হবে। হ্যাঁ স্যার। তোমাদের কত সময় লাগবে? এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এক মিনিট দেখি, সরে যান, সরে যান, সরে যান একটু। স্যার, আমি এসিপি স্যারকে ফোন করে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। কি সিচুয়েশন? স্যার, গুন্ডারা বন্দুক দেখিয়ে পুরো মলটাকে দখল করে রেখেছে। প্রায় 30-40 জনকে বন্দি করে রেখেছে। কি ওদের ডিমান্ড কি? স্যার, ওরা শুধু বলছে সিআইডির সাথে কথা বলবে, আর সেই কারণেই এটা পাঠিয়েছে। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। বলো। তো এসেই গেল সিআইডি। তোমরা কি চাও? খুব ভালো যে সোজা কাজের কথায় চলে এলে। তাহলে শোনো, আমাদের পুরো 5 কোটি টাকা চাই, তাও ক্যাশ। কি 5 কোটি? হ্যাঁ 5 কোটি, আর তাও 1 ঘন্টার ভিতরে। আর মনে রেখো, যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। চুপ চুপ। তোমার মাথা ঠিক আছে? এতগুলো টাকা এর মধ্যে কি করে আনবো? সেটা তোমাদের প্রবলেম। আর যদি না দাও, তাহলে এদের রক্ত নিয়ে হোলি খেলবো। না 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 না, আমরা চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করছি আমরা, কারোর যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। ঠিক আছে, আরো 1 ঘন্টা দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে তোমরা না আসো, তাহলে এদের সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। হ্যালো স্যার, মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওখানে ওরা নজর রেখেছে। স্যার, এই শয়তানগুলো প্রত্যেকটা এক্সিট আটকে রেখেছে। এই মলের প্ল্যান আর ব্লুপ্রিন্ট চাই আমাদের এক্ষুনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো আমার সাথে জয়, জয়।
তো মিস্টার বিজয়, আপনি তাহলে ইংলিশের নতুন টিচার? দারুণ ব্যাপার। আজ আপনার চাকরির প্রথম দিন আর এতগুলো দুষ্টু বাচ্চাকে সামলাতে হচ্ছে। আপনি যখন সঙ্গে রয়েছেন এ আর এমন কঠিন কি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আপনার চাকরির প্রথম দিনটা খুবই সুন্দর। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস। একেবারে ঠিক বলেছেন, আর এই দিনটাকে আপনি চিরকাল মনে রাখবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয় হিন্দ, জয় হিন্দ। আজকে না আমরা খুব মজা করব, আর ফাংশন হওয়ার পর আমরা সবাই ঘুরতেও যাব, ঠিক আছে তো? এই রাহুল, তুই তো আপসেট কেন রে? ভাই সঞ্জু, আমার বাবা মাসে শুধু একবারই দেখা করতে পারে, আর আজ বাবা আমার সাথে দেখা করত। আমি বাবাকে খুব মিস করছি। আরে তুই চিন্তা করিস না, এখনো সারা দিন পড়ে আছে, দেখিস তোর বাবার সাথে ঠিক তোর দেখা হয়ে যাবে। আরে এরা রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে? অভিজিৎ, ওদের সাথে কন্টিনিউ তুমি কথা বলে যাও, ধরে রাখো ওদের। এর মধ্যে আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। স্যার, এরকম ভাবে কিডন্যাপার্সদের টাকা দিয়ে বন্দীদের ছাড়ানোটা কি ঠিক হবে? সচিন, টাকাটা তো যাচ্ছে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। স্যার, হ্যাঁ স্যার, আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? স্যার, স্কুলের বাচ্চাদের যে বাসটা নিয়ে যায় উধাও হয়ে গেছে। হোয়াট? কখন, কোথায়, কিভাবে? স্যার, বাসটার 2 ঘন্টা আগে রিপাবলিক ডে ফাংশনে পৌঁছানোর ছিল, কিন্তু বাসটার কোনো খোঁজই নেই। হয়তো বাসটা রাস্তায় কোথাও খারাপ হয়ে গেছে। স্যার, লোকাল পুলিশ খোঁজ নিয়েছে, কিন্তু বাসটা কোথাও নেই। আরে বাসে তো কারোর কাছে ফোন থাকবে, আরে কেউ না কেউ তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই বাসে যতজন লোক ছিল সবার ফোন সুইচড অফ, কারোর সাথে কিচ্ছু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, ওই বাসে যে কটা ফোন ছিল খোঁজ নাও সেগুলো কখন বন্ধ হয়েছে, ব্যাস সেটাই বাসটার শেষ লোকেশন। স্যার, হ্যাঁ, বাস থেকে শেষ কল এই লোকেশন থেকে এসেছিল। বাস তো বেরিয়েছিল স্কুল থেকে আর যাওয়ার কথা ছিল জেডি নগরে। তাহলে কি কারণে বাসটা এই দিকে এই পথে এসেছিল? হ্যাঁ স্যার, এখান দিয়ে জেডিনগর যেতে হলে অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যার জন্য ওই বাসটা এই দিকে এই রাস্তা দিয়ে গেছে। বাসের টায়ারের চিহ্ন দেখে মনে হচ্ছে হঠাৎ করেই ব্রেক মারতে হয়েছিল, যার জন্য এই ঘষার দাগ পড়ে গেছে। কিন্তু ড্রাইভার এখানে ব্রেক কেন করেছিলেন? রাস্তা তো একদম ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল এখানে, যার জন্য ড্রাইভারকে হঠাৎ এভাবে ব্রেক মারতে হয়েছিল। স্যার, হ্যাঁ, বুলেট শেল। বুলেট সেল? তার মানে বাসটাকে জোর করে এখানে দাঁড় করানো হয়েছিল। স্যার, স্যার, আমার ছেলের কোনো খোঁজ পেলেন স্যার? খবর ঠিক পাওয়া যাবে, ঘাবড়াবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার, স্যার, ওই বাসে আমার ছেলে আছে। ম্যাডাম, ওই বাসে আরো অনেক বাচ্চারা রয়েছে। স্যার, স্যার, আমরাও যাব আপনাদের সঙ্গে বাসে। জানি না ওই গুন্ডাগুলো আমাদের বাচ্চাদের কিভাবে কি হালে রেখেছে। না না ম্যাডাম, ওই বদমাইশগুলো কোনোভাবে যেন জানতে না পারে যে আমরা ওদেরকে খুঁজছি। কারণ কেউ কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আর যদি ওদের একটুও সন্দেহ হয় যে আমরা ওদের ধাওয়া করেছি, তো বাচ্চাদের বিপদ হতে পারে। আপনারা প্লিজ যে যার বাড়ি চলে যান। বাচ্চাদের ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্লিজ, প্লিজ আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন, প্লিজ। আমাদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্র আপনাদের বাচ্চারা আপনাদের কাছেই ফিরবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কেন এসিপি স্যার, ফোন তুলতে এত দেরি করলেন কেন? এতক্ষণে আপনার তো এটা জেনে যাওয়া উচিত যে ওই বাস আর বাচ্চাগুলো আমার কাছেই আছে। মনে রেখো, ওই বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওই বাচ্চাদের কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো? না 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 এসিপি সাহেব, একদমই হুমকি দেবেন না, কারণ এখন তো আপনি হুমকি দেওয়ার অবস্থাতেই নেই। এখন তো আপনি দুশ্চিন্তায় আছেন, কিচ্ছু করতে পারবেন না। বলো কি চাও তুমি? সেরা। কি? আপনি আমাকে সেরা দিয়ে দিন, আমি আপনাকে বাচ্চা দিয়ে দেব। তোমার হ্যালো, হ্যালো,
হ্যালো, ড্যাম ইট, ফেডরিক ট্রেস হয়েছে? ফোন কোথা থেকে এসেছিল বোঝাই গেল না স্যার। একই সময় বিভিন্ন রকম লোকেশন দেখাচ্ছিল। যত কষ্ট করেই সেরাকে ধরেছিলাম, ঠিক ততটাই সহজে ওকে ছেড়ে দিতে হবে। স্যার, সেটা যদি আবার বাইরে বেরোয় তাহলেও আবার ওর তাণ্ডব শুরু করবে। জানি আমি ফেডরিক, সব জানি, কিন্তু কি করব? যদি বাচ্চাদের বাঁচাতে হয় কিছু একটা আমাদের করতেই হবে, আর আমরা সেটাই করব, কিন্তু বাচ্চাদের আগে উদ্ধার করতে হবে। বাবা তুমি আস্তে শোনা। রাহুল বাবা, তুই তো এটা জানিস যে কোর্টের অর্ডার অনুযায়ী আমি মাসে একদিনই তোর সঙ্গে দেখা করতে পারি, আর সেটা আজকের দিনটাই ছিল। বাবা, আজ যদি আমি তোর সঙ্গে দেখা করতে না পারতাম তাহলে আমাকে আবার 1 মাস অপেক্ষা করে থাকতে হতো, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক ইউ বাবা, কিন্তু দেখো না আমরা তো এখানে ফেসে গেছি। আমি কিছু একটা করছি, কিন্তু তুই যেন আবার তোর মাকে বলে দিস না যে আমি এখানে এসেছিলাম। আরে আপনি রাহুলের বাবা তো। দেখুন, আগে আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কিন্তু কি করে? ওরা তো আমাদের উপরে কড়া নজর রেখেছে। ওদেরকে আমাদের অন্যমনস্ক করে দিতে হবে। দাদা, তোকে বলেছিলাম না তোদেরকে যে চুপচাপ বসতে? হ্যাঁ আঙ্কেল, আমার খুব জোরে হিসু পেয়েছে। হিসু পেয়েছে তোর? চেপে রাখ, বুঝতে পেরেছিস? ছোট বাচ্চা কি করে আটকাবে? এবার তুই বোঝাবি আমাকে। হ্যাঁ, হিসু পেয়েছে? প্লিজ 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 দাদা। বাবলু, এটাকে দেখ। চলো রাহুল, কুইক, সাবধানে নামো। শাবাশ, ইয়েস। রাহুল, গো গো গো। কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার, যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই, এসব কি চালাকি হচ্ছে? তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো।
সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এসব কিচ্ছু পাবে না, চুপচাপ ওদের সবাইকে ছেড়ে দাও। যদি তুমি চাও এরা সবাই এখান থেকে সুরক্ষিতভাবে বের হোক, তাহলে আমাদের ডিমান্ড পূরণ করো, না হলে আগে ভেবে দেখো কি করবে। হ্যালো হ্যালো, বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। এদিকে এসিপি স্যার, এত তাড়াতাড়ি, এত আদর যত্ন কি জন্য? তোর আদর যত্ন করবো আমরা? তোর মতন অপরাধীকে ফাঁসি কাটে ঝোলানোটাই সঠিক আদর যত্ন সেরা। তাহলে এখানে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ডাকা হয়েছে? না সেরা, তোকে ছেড়ে দেওয়ার জন্য, তোকে মুক্তি দেওয়ার জন্য। ও এসিপি প্রদ্যুমান আমাকে দয়া দেখাচ্ছে? না 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 না, এটা ঠিক নয়। বিশ্বাস না করলেই ভালো সেরা, কারণ যখন কোনো অপরাধী আমার চোখে পড়ে না, ও বেশিক্ষণ বাইরে আর থাকে না। এসিপি সেরা আমার নাম, কোনো এলি তেলি মাল নই আমি। তুমি হয়তো ঠিক মতন জানো না যে গোটা এলাকার পুলিশ বাইরে আমার জন্য অপেক্ষা করে আছে। কোটি টাকার পুরস্কার আমার জন্য বরাদ্দ। একবার তোমার হাত থেকে ফসকে গেলে বারবার এই সুযোগটা তুমি পাবে না এসিপি। না 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 না। সুযোগ তো আমি তৈরি করি সেরা, সুযোগ আমরা তৈরি করি। তুই যদি মাটির তলায়ও লুকিয়ে থাকিস, তোকে তো মাটি খুঁড়ে সবার সামনে বের করবো, বুঝেছিস? মাটি খুঁড়ে। বল সেরা, বাচ্চাগুলো কোথায়? এখন আমি তোমাকে কিছু বলবোই না এসিপি, আর এই মুহূর্তে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার হাত পা বাঁধা, বুঝলে তুমি? হ্যাঁ, আর বেশি সময় নেই সেরা, আর বেশি সময় নেই। এটা আমার হাত, আর ওটা তোর গলা। ব্যাস, শুধু এই সিদ্ধান্তটাই বাকি আছে, তোর জীবন আর মৃত্যুর মাঝামাঝি। এবার কি তুই নামবি নাকি বাইকেই বসে থাকবি?
একটু ভদ্রভাবে কথা বলুন। যে মানুষ ভদ্রলোকের মতো কাজ করে না তার সাথে আমিও ভদ্রভাবে কথা বলি না, বুঝলি? এটা কি করেছেন? মহিলাদের মতন শাড়ি পরিয়েছেন? আরে তাতে আমি কি করব? তোর যে বস আছে সে তোকে এই রূপেই দেখতে চেয়েছে। আমার কোনো বস নেই, আমি হলাম সবার বস। আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান এখান থেকে। আমাদের কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তোর মতো অপরাধী জেলের বাইরে থাকবে। স্বপ্ন দেখুন আমাকে আবার লকআপে ঢোকানোর। জাদু, ধরা তো তুই পড়বি, আর জেলের ভিতর বসে স্বপ্ন দেখতে থাকিস বাইরে বেরোনোর, বুঝলি? সবাই দেখো তো একটু আশেপাশে। হ্যাঁ স্যার। এবার কি করব? কি করে বাঁচাবো আমার বন্ধুদের? কি করে ধরিয়ে দেবো ওই বদমাশদের? মনে হয় বদমাশ আঙ্কেলগুলো আসছে। এবার কি করব? আরে বাবু, চলে এসো। না না, আমাকে কিছু করবে না, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি ভয় পেও না একদম, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি, আমরা সিআইডি অফিসার। সত্যি? হ্যাঁ, চলে এসো, চলে এসো। ওই ওই বাসটা কোথায় যেটাকে ওই বদমাইশগুলো হাইজ্যাক করেছে? তোমার বন্ধুরা কই? তুমি ওই স্কুল বাসে ছিলে না? হ্যাঁ, আমি ওই বাস থেকেই এসেছি। আমি ওখান থেকে লুকিয়ে চলে এসেছি, কিন্তু আমার বন্ধু আর আমার টিচার সবাইকে ওই বদমাশ লোকগুলো আটকে রেখেছে। ভয় পেও না, ভয় পেও না, যতক্ষণ আমরা আছি কারোর কিছু হতে দেবো না, ঠিক আছে? এটা বলো যে বাসটা কোথায়, ওই লোকগুলো কোথায় আছে? ওই ওই সামনে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে বাসটা। এখানে তো কেউ নেই, তাহলে এখানে ডাকলো কেন আমায়? ঠিক ওইদিকে। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, তাড়াতাড়ি ছেড়ো না। ওপরে ওঠ, ওপরে ওঠ। স্যার বেরিয়ে আয়। স্যার স্যার, ম্যাম প্লিজ 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 স্যার, কিছু করবেন না স্যার। স্যার স্যার বল, এই পুরো চক্রান্তটা কি? হ্যাঁ, তোর লোক তোকে কেন মারতে চাইছে? বল স্যার, আমি জানি না এখানে কি হয়েছে স্যার, সত্যি আমি কিছু জানি না। চুপ, নাটক বন্ধ কর। সত্যি স্যার জানি না। তোকে মেরে ফেললেও না আমার কোনো আফসোস হবে না, কিন্তু বাচ্চাদের আমার চাই। কোথায় বাচ্চাগুলো? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। না হলে স্যার আমি জানি না, আই সোয়ার এখানে অনেক শত্রু আছে আমার, কিন্তু এটা কোন গ্রুপের কাজ আমি জানি না স্যার, আই সোয়ার ম্যাম। তোমার লোক হাইজ্যাক করেছিল না বাসটাকে? ম্যাম আমি সেটা কি করে জানবো, আমি তো জেলে ছিলাম। একটা কথা শুনে রাখ সেরা, ওই বাচ্চাদের যদি একটুও কোনো ক্ষতি হয় না, তাহলে আমি তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। সিআইডি ইন্সপেক্টর দয়া, চল চল, পালা এখান থেকে, পালা 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 পালা। গাড়ি চালা, নাহলে ঠুকে দেবো। চল চল, বস বস বস। সিটে বস, সিটে বস, বস। কোনো শব্দ করবি না, বস। কোনো শব্দ যেন না হয়।
হচ্ছে ওপরে দেখ। তুই গাড়ি চালা। এই শব্দ করবি না। এরকম করবে না, করবেন না, ওদের উপর কিছু করবে না। এই তুই আরো জোরে গাড়ি চালা, একদম থামবি না। বাচ্চাদের পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও ওদের, একদম আগে আসতে দিও না। বাচ্চাটাকে ছাড়। তুই বাস থেকে নাম, নেমে যা বলছি, গুলি চালিয়ে দেবো কিন্তু। বাচ্চাটাকে ছাড় বলছি আগে। গাড়ি থেকে নেমে যা বলছি, নইলে একে গুলি চালিয়ে দেবো। সবাইকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। তোমরা এদিকে এসো, তোমরা পিছনে এসো, পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও, পেছনে যাও, পেছনে সবাই পেছনে যাও। পিছনে এসো, পিছনে এসো। সাবধানে, এদিকে এসো, বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও। পিছনে এসো, সাবধানে এসো। তোমরা সবাই পিছনের দিকে যাও। বাইরে বেরো, আগে তুমি বাইরে বেরো। চলো।
আঙ্কেল তাড়াতাড়ি স্যার মা আঙ্কেল স্যার, চলে আসুন, স্যার। একটা বাচ্চা ভেতরে আছে। এক মিনিট। এখান থেকে হ্যালো, দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, উত্তর দাও। কিছুই তো বুঝতে পারছি না আমি। এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল, আর এখন কোনো উত্তরই দিচ্ছে না। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার ওইদিকে একটা রাস্তা আছে, আমরা ওটা দিয়েই ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে ওখান থেকে যাও যাও। দেখুন, আপনি ওদের এইদিকে বিজি রাখুন, আমরা পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কথা বলুন ওদের সঙ্গে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই নিন স্যার, ধরে নিন। এটা ভালো করে ধরুন, শক্ত করে স্যার, শক্ত করে ধরুন স্যার। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জনা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা।
স্যার, আজ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী। এদের জন্য আমার জীবনও বেঁচে গেছে। সঞ্জু, সঞ্জু কোথায়? কে সঞ্জু? আমার বন্ধু, ও আমাদের সাথে বাসে ছিল। ও মাই গড স্যার, স্যার একটা গুন্ডাও পালিয়েছে। হ্যাঁ, হে ভগবান, এবার কি হবে? মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাশটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওই লোকটা শুধু সঞ্জুকে কেন নিয়ে গেল? দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আপনারা ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। প্লিজ কেউ ভয় পাবেন না। এই গুন্ডারা কোথায় গেল? হ্যাঁ, আরে ব্লাস্ট মনে হচ্ছে নিচে হয়েছে। সবাইকে বাইরে বের করো, চলুন তাড়াতাড়ি। এত বড় গর্ত! গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে। আজ যাতে না পিছু নিতে পারি সেজন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে। স্যার, তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে। ঠিক বলেছ শ্রেয়া। বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা, এসব কিছু ওদের প্ল্যান ছিল। আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের। স্যার, হ্যাঁ স্যার, সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই। এই যে ডিটেলস স্যার। পরেশ, মাই গড, পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাইয়ের চিফ ইঞ্জিনিয়ার। এই তাহলে সঞ্জুর বাবা। একে কন্ট্যাক্ট করেছিলে? স্যার অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার। সচিন, নিশ্চয়ই এগুলো সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ সচিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা নিখোঁজ ছিল সঞ্জু, ওর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, পরেশ। ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই দেখাও তো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। এ তো মলের একেবারে কাছেই। তাড়াতাড়ি চলো ওখানে। স্যার, মাই গড, অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। স্যার, পরেশ, আমার ছেলে সঞ্জুকে বাঁচান। হ্যাঁ, আমরা ওকে ঠিক বাঁচাবো, কিন্তু এসব কি করে হলো?
কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর আমাকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি, আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। আর তারপর আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রা লেকে জুড়ে দিয়েছে। কি? নেত্রালেক্সের সঙ্গে? কিন্তু কিন্তু কেন? জানি না স্যার। স্যার এরা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু প্ল্যান করছে। পরেশ, আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি? নেত্রা লেকের থেকে কাটতে পারি? না না, না, ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে। বাঁচান আপনারা, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভয় পেও না। নেত্রা লেক ওই বদমাইশদের থামাতেই হবে। দয়া, নিশ্চয়ই ওই বদমাইশরা জলের ভেতরে এমন কিছু লাগিয়েছে যে যা থেকে বড় কোনো বিপদ ঘটতে পারে। স্যার এরকম জল খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দয়া, দেখো তো জলে নেমে একটু দেখো তো। স্যার। হ্যাঁ, সাবধানে স্যার। হ্যাঁ, সাবধানে ফেডরিক। দয়া, সাবধানে ফেডরিক। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ওরা জলের ভেতরে রয়েছে। এই পঙ্কজ, ওই বদমাইশগুলোর পিছু নাও তাড়াতাড়ি। ব্যাস, অনেক চালিয়েছিস গুলি, চল। স্যার, এই তো বাস অ্যাটেন্ডেন্ট। কেন এসব তুই করেছিস বল? এই শহরটাকে ধ্বংস করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে বিষাক্ত করে দেওয়া। তো তুই ওই বাসে এই কারণেই উঠেছিলিস যে তুই জানতিস যে সঞ্জুর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওকে দুর্বল করার জন্য সঞ্জুকে কিডন্যাপ করাটা দরকার ছিল। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় বল? ওই গাড়িতে আটকে রেখেছি। রবি, সঞ্জুকে নিয়ে এসো। আর তোমরা এই শহরকে ধ্বংস করতে এসেছিলে? মিটে গেছে, মিটে গেছে এই শহরকে ধ্বংস করার স্বপ্ন। যতক্ষণ সিআইডি আছে না, এই শহরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছো?
নিয়ে যাও এদের দুজনকে। আঙ্কেল এই যে সঞ্জু, এবার তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি না?